প্রিয় বন্ধুরা 2023 সালে ইনফিনিক্স তাদের জিটি সিরিজের আন্ডারে GT 10 Pro এই ফোনটাকে লঞ্চ করেছিল। একটা দুর্দান্ত লুক, গেমিং লুক অবশ্যই, এবং ব্যাক সেকশনে যে RGB এফেক্ট দিয়ে রেস্ট অফ স্পেসিফিকেশন প্রোভাইড করেছিল না, অনবদ্য ছিল। ইন্ডিয়াতে অনেকে এই ফোনটা এই মুহূর্তে ব্যবহার করছে এবং বাংলাদেশেও কিন্তু এই ফোনটা ইনফিনিক্স বিক্রি করতে পেরেছে। তার সাকসেসর GT 20 Pro এই ফোনটা খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে, মে মাসের দিকে মালয়েশিয়াতে লঞ্চ হচ্ছে, আর ওই মে মাসের এন্ডের দিকে হয়তো ইন্ডিয়াতেও তারা এই ফোনটা লঞ্চ করে দিতে পারে। আর এই ফোনটার 100% স্পেসিফিকেশন সম্পূর্ণ বাইরে চলে এসেছে, দাম কত সমস্ত কিছু আজকে এই একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আপনারা দেখছেন লিঙ্কটিংস বাংলা, আমি হচ্ছি অতনু। অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, শেষ পর্যন্ত উপভোগ করবেন, আর কোথাও কি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবেন। দেখুন এই ফোনটা দুর্দান্ত দেখতে, GT 10 Proর মতনই কিন্তু এই ফোনটা ভালো দেখতে, গেমিং একটা ভাইব দেবে, এবং ব্যাক সেকশনে অবশ্যই RGB লাইটের এফেক্টও থাকছে। সুতরাং গেমিং এর সঙ্গে একটা ভালো লুকিং ইনবক্সি টাইপের ডিজাইন কিন্তু আপনারা এই ফোনটার সাথে পাচ্ছেন। আর ডিসপ্লে সেকশনে 6.78 ইঞ্চির এখানে ফ্ল্যাট অ্যামোলেড প্যানেল, 120 হার্জের রিফ্রেশ রেট, এবং যে বেজেল থাকে সেই বেজেলটাও কিন্তু থিন, বেশি মোটা নয়। সুতরাং ডিসপ্লে সেকশন ডিজাইন সত্যি ইনফিনিক্স দারুণ কাজ করেছে। আর যদি প্রসেসর সেগমেন্টের কথা বলি, এখানে অবশ্যই আপগ্রেড এসছে। GT 10 Proতে আমরা মিডিয়াটেক ডায়মেনসিটির 8050 পেয়েছিলাম, আর এখানে তারা মিডিয়াটেক ডায়মেনসিটিরই মানে মিডিয়াটেকেরই প্রসেসর প্রোভাইড করছে, 8200 এই প্রসেসরটা প্রোভাইড করছে। আর এর আন্তত স্কোর হচ্ছে 9,40,000 থেকে 50,000-এর মধ্যে। তার মানে একটা পাওয়ারফুল গেমিং এবং এডিটিং এবং অবশ্যই লং টার্ম ইউজের জন্য এই ফোনটা একটা ভালো ফোন, কেননা বেটার প্রসেসর আমরা পাচ্ছি, যেই প্রসেসর আমাকে লং টার্ম ব্যবহার করতে সাহায্য করবে। আর এই ফোনের ক্যামেরা সেকশনটা প্রিভিয়াস জেনারেশনের মতনই থাকছে, 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, সঙ্গে এখানে ওই যেটা কোনো কাজে লাগে না ওই 2 মেগাপিক্সেলের একটা ডেপথ একটা ম্যাক্রো ক্যামেরা দিয়ে দিয়েছে। এখানে আলট্রা ওয়াইড ক্যামেরা অ্যাটলিস্ট দেওয়া উচিত ছিল, এটা আমার প্রধান কন মনে হচ্ছে। আর ফ্রন্ট সেকশনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ব্যাক সেকশন দিয়ে আপনারা 4K করতে পারেন, এবং ফ্রন্টে হয়তো এখানে তারা 2K এর সুবিধাটা ম্যাক্সিমাম প্রোভাইড করবে। 5000 mAh এর ব্যাটারি, 45 ওয়াটের মতন এখানে হয়তো চার্জিং এর তারা সাপোর্ট দিয়ে দেবে। টাইপ সি পোর্ট থাকছে, ডুয়েল স্টিরিও স্পিকার থাকছে, এবং JBL কিন্তু এটাকে টিউন করেছে। তার মানে স্টিরিও স্পিকারে যেই রকম সাউন্ড হয় তার থেকে বেটার সাউন্ড কিন্তু আপনারা পেয়ে যাবেন। 3.5mm অডিও জ্যাকের মনে হয় কোনো সুবিধা থাকবে না, এখনো ক্লিয়ার হয়নি, কিন্তু এই ফোনটাতে আপনারা সফটওয়্যার ডিপার্টমেন্টও কিন্তু ভালো পাচ্ছেন, কেননা এই XOS কিন্তু অনেকটা ইমপ্রুভ হয়েছে। বিশেষ করে GT 10 Pro যখন তারা লঞ্চ করেছিল ব্লুটুথ ফ্রি এক্সপিরিয়েন্স প্রোভাইড করেছিল, এখানেও কিন্তু ব্লুটুথ ফ্রি এক্সপিরিয়েন্স থাকছে, সঙ্গে Android 14 ইনবক্স আমরা পেয়ে যাচ্ছি। এবার ব্যাপার হচ্ছে যে ফোনটার দাম কত করবে। দেখুন এখানে দুটো ভ্যারিয়েন্ট তারা সাধারণত লঞ্চ করবে ইন্ডিয়াতে, 8GB সঙ্গে 128GB তো থাকবেই, এবং 8GB সঙ্গে 256 বা 12GB সঙ্গে 256 অপশন থাকবে। UFS 3.1 এর স্টোরেজ টাইপ, এবং LPDDR5X নয়, হয়তো তারা 4X এর র্যাম টাইপ প্রোভাইড করবে, এবং IP54 এর এখানে সার্টিফিকেশনও তারা দিচ্ছে। মানে সমস্ত কিছুই থাকছে। আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, ডিসপ্লে সেকশনে এখানে অবশ্যই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও তারা প্রোভাইড করছে। এবার ব্যাপার হচ্ছে দাম কত হবে। দেখুন GT 10 Pro এই ফোনটা 20,000 এই প্রাইস সেগমেন্টের মধ্যে তারা লঞ্চ করেছিল, এবং GT 20 Pro এটাও কিন্তু এই 20,000 প্রাইস সেগমেন্টের সাথেই ইন্ডিয়াতে তারা লঞ্চ করবে। হয়তো 21 থেকে 22,000 টাকা তারা লঞ্চ করবে বেস ভ্যারিয়েন্টটা, এবং অফার দিয়ে আন্ডার 20,000 19,999 এইরকম একটা প্রাইস ট্যাগের সাথে ইন্ডিয়া তারা লঞ্চ করবে। 19,999 এই প্রাইস ট্যাগের সাথে এই স্পেসিফিকেশনটা অবশ্যই একটা সামঞ্জস্য থাকছে, কেননা এছাড়াও আমরা iQOO Z9 এই ফোনটা দেখেছি, এছাড়াও আরো অনেক ফোন রয়েছে আন্ডার 20,000 এর মধ্যে, বেটার প্রসেসর, সনির ক্যামেরা, অনেক কম্পিটিশন রয়েছে। তো ইনফিনিক্স আশা করি এর ওপরে এই ফোনটাকে লঞ্চ করবে না। যদি 25,000 এর সেগমেন্টে নিয়ে যায় তাহলে কিন্তু এই ফোনটা বিক্রি হচ্ছে না, কেননা অনেক কম্পিটিশন, ভালো দাম রাখতেই হবে, আর ভালো স্পেসিফিকেশন ইনফিনিক্স তো প্রোভাইড করছে। তো এই ফোনটা অবশ্যই একটা ভালো চয়েস হতে পারে যারা গেমিং এর জন্য, ভালো লুকিং এর জন্য একটা ফোন কিনতে চান, ভালো প্রসেসর থাকবে, ডিসেন্টের থেকে অ্যাভাব এখানে ক্যামেরার এক্সপিরিয়েন্স থাকবে, বিশেষ করে মেন ক্যামেরা, তাদের জন্য এই ফোনটা কিন্তু একটা ভালো চয়েস হতে যাচ্ছে। আগে বেরোক, পরবর্তী সময় একটা ফুল রিভিউ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ফোনটা কাদের কোন দিক থেকে ভালো লেগেছে, আপনারা যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখছেন আপনারা কি অপেক্ষা করে রয়েছেন এই ফোনটার জন্য, অবশ্যই আপনাদের ওপিনিয়নটা শেয়ার করবেন। গরম চরম পর্যায়ে, আর আমাদের স্টুডিওতে কোনো এসি নেই,
ফ্যান বন্ধ করে কিন্তু ভিডিও শুট করছি শুধুমাত্র আপনাদের জন্য, মানে আপনাদের জন্য না, আমার জন্য অবশ্যই কিন্তু ভিডিও আনতে হবে। অবশ্যই সাপোর্ট দেখাবেন, সাবস্ক্রাইব করে যাবেন, নোটিফিকেশন প্রেস করে অল করে দেবেন। কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।